আসসালামু আলাইকুম গাইস, দেখুন চুনতি এরিয়ার কত সুন্দর রাস্তা দৃশ্য দেখলে মন জুড়ে যায়। এখানে কৃষকের অনেকগুলো ফসল দেখতে পাচ্ছেন, অনেক বড় বিল। এখানে আপনার মুরগির ফার্ম আছে, সামনে আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু বাঁধা আছে। রাস্তাটা দেখলে মন জুড়ে যায়, কিরকম সুন্দর রাস্তা। এখানে গাইস আপনাদেরকে দেখার মতো ওইখানে আরেকটা দেখা যাচ্ছে মুরগির ফার্ম। আপনারা দেখুন ওই যে এখানে একটা বাড়ি, এই অনেক বড় বিল। এই এলাকায় দৃশ্য দেখে মন জুড়ে যায়। এরকম গ্রাম সাইডে এরকম রাস্তা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। দেখেন এই এলাকায় কোনো এই রাস্তা দিয়ে আপনারা ছামবিলেক যেতে পারবেন। যেমন এখানে পাহাড় আছে, ওইখানে পার্কিং আছে, ওইখানে আপনারা ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারেন। গাইস আপনাদেরকে দেখার মতো এরকম গ্রামে সুন্দর পরিবেশ, এটা শক্তি আমাকে মুগ্ধ করছে, আপনাদেরকে মুগ্ধ করবে। পাহাড় পর্বতের দৃষ্টিতে এই এলাকাটা অনেক সুন্দর। দেখুন এখানে প্রচুর পরিমাণ গাড়ি নাই, গাড়ি হলহল নাই। এই দৃশ্য দেখে আমার মন ভরে গেছে। প্রিয় গাইস, সামনে দেখা যাচ্ছে একটা দোকান। ফোরেন ন দেবেন, ফোরেন মিলে যাবেন না ইন্দে হাসা ইন্দে ইন্দে হাসা না ইন্দে লন ফোর টাকা নামিবেন, বো টাকা নামিবেন কেমন জন ইন্দ্র ফোরের বাজার পাইবেন দাও না আসলাম তুলুন নলাইব বুঝলাম। হ্যাঁ গাইস, আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে গরু আছে। এখানে সামনে একটা মসজিদ আছে। এই যে দেখেন কাকুলা গাছ। গাইস এই গ্রাম অঞ্চলে দেখেন কত সুন্দর একটা বিরাট বাড়ি। গাইস আপনাদেরকে দেখার মতো এখানে আরো অনেক দৃশ্য বাকি আছে। গাইস আপনারা এরকম গ্রামে ঘুরতে আসলে অনেক আনন্দ পাবেন। গাইস এখানে দেখুন আর একটা সুন্দর বাড়ি এবং বড় বিল। এখানে এই দৃশ্য দেখে সবার মন জুড়ে যায়। দেখুন গাইস এখানে এই গ্রাম অঞ্চলের পরিবেশ সত্যি একটি অসাধারণ পরিবেশ। এখানে ছোট বাচ্চা একাকী রাস্তায় হাঁটছে। দেখুন গাইস এই দৃশ্যটা মানুষের অন্তর ছুঁয়ে ফেলে। এখানে নিরিবিলি পরিবেশে যারা বাইক নিয়ে ঘুরতে আসেন, হাট থেকে সোজা চুনতি রোডে চলে আসলে এখানে এই এলাকায় একজন গুণীধর ব্যক্তি ছিলেন। তার উছিলায় এই এলাকায় অনেক অনেক সুন্দর সুন্দর রাস্তার দৃশ্য হয়েছে। এখানে দেখুন গাইস, হ্যাঁ গাইস দেখুন এত সুন্দর গ্রামের পরিবেশ দেখে আমার মন ছুঁয়ে যায়। দেখুন কতটুক হেক্টরের জমি ধান চাষ হয়, দেখলে সত্যি মন ভরে যায়। গাইস আপনাদেরকে দেখার মতো আরও অনেক দৃশ্য আছে। দেখুন আপনারা আমরা সামনে দিকে আগে যাচ্ছি, ওখানে দেখা যাচ্ছে অনেক বড় পাহাড়। পাহাড়ের চিপার মধ্যে একটা অনেক সুন্দর প্রজেক্ট, এখানে মাছ চাষ করা হয়। এখানে দেখেন এই পাহাড়ে এই গাছ আছে, এই পাহাড়ের চিপার মধ্যে এত সুন্দর একটা রাস্তা, সত্যি আমার মন কেড়ে নিচ্ছে। সম্মানিত গাইস, আপনারা যদি এই যে চুনতি পাড়া ভান্তিরিশায় এসব জায়গায় ঘুরতে আসেন তাহলে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। দেখুন গাইস এত সুন্দর দৃশ্য যে এখানে আমন ধানে চাষ করা হয়। দেখুন এখানে আরেকটি প্রজেক্ট, এখানে মাছ চাষ করা হয়। এই দৃশ্যগুলো দেখে সত্যি আমার মন অনেক ভালো হয়ে গেছে। প্রিয় গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমন ধান যাতা চিটেঙ্গা ভাষায় ধান চাষ করা হয়। এই ধানের হেক্টরে জিনিস দেখে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে। এখানে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। এখানে দেখেন প্রিয় গাইস, ওদিকে নামে দেখ, এখানে আমি কতগুলো মাদ্রাসা ছাত্রী নিয়ে আসলাম, এদেরকে নামাই দিচ্ছি। দেখুন গাইস এখানে দেখুন এই বিশাল ধান চাষের এবং পাহাড় পর্বত। এখানে দেখেন একটা গ্রামে সুন্দর একটা মসজিদ,
দেখে সত্যি মন জুড়িয়ে যায়। গাইস আপনাদেরকে আরো অনেক দেখেন এরা কিরকম চিপা রাস্তা দিয়ে চলে যায়। গাইস এখানে আরেকটি সুন্দর দৃশ্য আছে, যে দৃশ্য দেখে আপনাদের মন জুড়ে যাবে। আমরা জানি বরিশালের পান বিখ্যাত, তবে আমাদের লোহাগাড়া চিটাগানের পানও বিখ্যাত। এটা হচ্ছে সেই পানের বর, এখানে ভিতরে ঢুকে দেখানো যাচ্ছে না, এর জন্য দুঃখিত। এটা হচ্ছে সেই পানের বর। দেখুন গাইস, এটা হচ্ছে পাহাড় পর্বত এলাকার দৃশ্য। গাইস এই যে দেখুন কীরকম রাস্তা দিয়ে এই অটোগুলো চলে। গাইস এরকম দৃশ্য, এই যে পানের বর, সেই পানের বরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাইস এখানে দেখুন আমরা কিন্তু বরিশালের পান খাইয়ে দেখি, তবে কিন্তু আমাদের চট্টগ্রামের পান অনেক ভালো। লোহাগাড়া চট্টগ্রামের পান চাষ হয়, এই পানগুলো খেতে অনেক সুস্বাদু। দেখুন এই পাহাড়ের চিপায় এই যে ওখানে আরেকটা পানের বর দেখা যাচ্ছে, ওইদিকে গাছ বাগান দেখা যাচ্ছে। গাইস এই যে পুরো ভিডিও জুড়ে দেখতেছেন কি সুন্দর রাস্তা। এখানে দেখা যাচ্ছে আরেকটা মাছের প্রজেক্ট, এটাই সত্যি আমার মন ভরে তোলে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিও জুড়ে আমি আছি তাহিদ আল ইসলামিক মিডিয়ার কর্ণধার তহিদুল ইসলাম ওরফে তহিদ মিয়া। এই প্রজেক্টটা দেখে সত্যি মন ভরে যায়। দেখুন এই সুন্দর দৃশ্য আমাকে মন মুক্ত করছে, আপনাদের মনও মুক্ত করবে। গাইস এখানে দেখুন আরেকটা প্রজেক্ট করার জন্য মাটি খনন করা হচ্ছে। গাইস এই দেখুন পাহাড়ের চিপা, এই পাহাড়ে চতুর্পাশে এরকম দৃশ্য দেখে সত্যি আপনাদের মন ভরে যাবে। প্রিয় গাইস আপনাদের থেকে যদি চুনতি বাস্তমিয়ার এলাকায় ঘুরতে আসতে হয় তাহলে আমচার হাট দিয়ে সোজা আপনারা চুনতি চলে আসতে পারবেন। আসলেই আপনারা এরকম দৃশ্যগুলো দেখবেন, এরকম পাহাড়ি দৃশ্যগুলো দেখে আমাদের মন সত্যি ভরে যায়। এখানে গাইস আপনাদেরকে দেখানো যাচ্ছে যে এই পাহাড়ে ছোটোখাটো বাড়িঘরে আছে, এবং দেখুন এই গ্রামের রাস্তা এত সুন্দর। ওই যে গাইস এতটুক রাস্তা চলার পরে একটা দেখা যায় ছোট্ট একটা দোকান। গাইস আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই এলাকার দৃশ্য। এই এলাকায় যদি পাহাড় এলাকাও হয় তাহলে এখানে দৃশ্যটা অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক মজবুত। এখানে আপনারা ইচ্ছা করলে ভ্রমণ করতে আসতে পারেন। এখানে আমরা আস্তে আস্তে চলে আসলাম অনেক ভিতরে। দেখুন গাইস এখানে এত সুন্দর দৃশ্য দেখে সত্যি আমার মন ভালো হয়ে গেছে। দেখুন গাইস এরকম দৃশ্য, এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মন ভালো হয়ে গেছে। গাইস আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করব, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাড়ির আওয়াজবিহীন এবং নীরব দৃশ্য দেখেই সত্যি মন ভরে যায়। গাইস আপনারা দেখতেছেন এই যে ধান চাষ, এখন ধান চাষ রোপণ করে ধান কাটার সময় হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে গাইস কিছু কিছু কৃষকরা ধান কাটতেছে, আর কিছু ধান আজও পাগে নাই। গাইস আমরা একটু সামনে দেখতে পারলাম কিছু কৃষক ধান কাটতেছে। গাইস এরকম দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আর তাহিদ মিডিয়ার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে চলে যায়। এবং এই ভিডিওর মতামত কমেন্টে জানাবেন। এরকম যদি আপনাদের কোনো দৃশ্য থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন। প্রিয় গাইস এখানে দেখতেছেন আপনারা রাস্তার পাশে
ধান তুলে এনে কৃষকরা রাখতেছে। এই যে দৃশ্যটা অনেক সুন্দর গাইস, এই এলাকার দৃশ্য সত্যি মুক্ত করে তুলছে গাইস। এই যে দেখুন, হ্যাঁ গাইস, এই গ্রাম সাইডে আরো একটা সুন্দর বাড়ি, যা দেখে আমাদের মন জুড়িয়ে যায়। যারা লোহাগাড়া আমচরহাট প্রবাসী ভাইয়েরা আছেন দেশ এবং দেশের বাইরে, যাদের দেশের জন্য প্রাণ পুড়ে, তারা যেন ভিডিওটি দেখবেন। তাকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এলাকার দৃশ্যগুলো আপনাদের চোখে ভাসবে গাইস। এখানে দেখা যাচ্ছে আরেকটি দোকান। এই দোকানে গাইস এতক্ষণ ধরে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য সকল বন্ধুদেরকে জানাই সালাম গাইস। দেখুন এইরকম দৃশ্য সত্যি অবাক করে দেয়। বাংলাদেশ আমরা মনে করি অনেক ছোট, না, বাংলাদেশ অনেক বড় একটা দেশ, এটা ছোট মনে করার কোনো সুযোগ নাই। দেখুন কৃষকেরা ধান কাটতেছে।